বন্ধুরা আমরা আইএফএ শিল্ডের ফাইনালের যে দুটি টিম সে দুটো টিমকে পেয়ে গেছি। আমরা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে পেয়ে গেছি আইএফএ শিল্ডের ফাইনালে, যেখানে ইস্ট বেঙ্গল তারা নামদির এফসিকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে এবং মোহনবাগান তারা স্পোর্ট ইউনাইটেড ক্লাবকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে। আর আমাদের কম বেশি সবারই জানা ছিল, তাই ইস্ট বেঙ্গল ফ্যান্স বলো মোহনবাগান ফ্যান্স বলো কম বেশি সবাই জানতো যে আইএফএ শিল্ডের যে ফাইনালটি হতে চলেছে, তো সেই ফাইনালটি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে হবে, অর্থাৎ ডার্বি হবে এই ফাইনালটি। এটা সবারই জানা ছিল যে আইএফএ শিল্ডের ফাইনালে যখনই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে আলাদা আলাদা গ্রুপ রেখেছে তখনই এটা সবাই জানতো যে আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি হবে। আর ডার্বি হওয়া মানেই ফাইনালে ডার্বি হওয়া মানে আমরা জানি দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উত্তেজনা আমরা দেখতে পাবো এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে গ্যালারি ভর্তি লাল হলুদে গ্যালারি ভর্তি এবং সেই জিনিসটা আমরা দেখতে পাবো। তো এই ডার্বি ম্যাচটি তোমরা কোথায় দেখতে পাবে, মানে লাইভ কোথায় দেখতে পাবে, কোথায় অনুষ্ঠিত হবে, কটা থেকে হবে, টিকিট তোমরা কোথা থেকে পাবে, আর প্লেইং 11 এবং ফরমেশন কি হতে পারে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্লেইং 11 এবং ফরমেশন বলার আগে কালকে মোহনবাগানের পারফরমেন্স নিয়ে কিছু কথা বলি। কালকে মোহনবাগানের পারফরমেন্স যে স্পোর্ট ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে যে পারফরমেন্সটা করেছে মোহনবাগান, তো সেক্ষেত্রে সেই পুরনো যুগের খেলা খেলেছে, যে যেখানে বল সেখানেই সব প্লেয়ারগুলো চলে যাচ্ছে, তো সেইরকম খেলা খেলেছে। একটা যে আইএসএলে যে খেলাটা খেলে আইএসএলে, সেই আইএসএলের খেলাটাও খেলেনি মোহনবাগান, আইএসএলের খেলাটাও খেলেনি। কিন্তু হ্যাঁ, এটা সবাই জানতো যে মোহনবাগান যতই খারাপ খেলুক মোহনবাগানই ফাইনালে খেলবে, ফাইনালে উঠবে, কারণ যতই খারাপ খেলুক মোহনবাগানই ফাইনালে উঠবে। আর স্পোর্ট ইউনাইটেড ক্লাব যে মোহনবাগানকে চাপে রেখেছিল, তাও স্পোর্ট ইউনাইটেড ক্লাবও মোহনবাগানকে চাপ রাখতে পারেনি, ওই একটা দুটো বল গিয়েছিল, তো সেটা যদিও মোহনবাগানের উপর কোনো প্রভাব পড়েনি। কিন্তু মোহনবাগান যেমন তেমন করে খেলে পর ফাইনালে উঠেছে। মোহনবাগান সে পুরনো যুগের স্টাইলে খেলে পর ফাইনালে উঠেছে এবং দুটো গোল পেয়েছে। দিমি গোল পেয়েছে। আমি বলেছিলাম যে দিমি হয়তো অ্যাটাকিংটা লিড করতে পারে। আমি যখন প্লেইং 11 এবং ফরমেশন ভিডিও বানাই, প্রিভিউ ভিডিও বানাই, সেখানে আমি বলেছিলাম যে দিমি প্রথম থেকেই খেলবে, শুরু থেকেই খেলবে। তো দিমি শুরু থেকেই খেলেছিল এবং ক্যাপ্টেন ছিল এবং সে একটা গোল পায় এবং কামিন্স একটা গোল পায়, কিন্তু যদিও ওই গোলটি ওন গোল হয়। তো সেক্ষেত্রে 2-0 গোলে লিড নিয়ে ফাইনালে উঠে মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে উঠে পোস্ট ইউনাইটেড ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে। তো এরপর ফাইনালে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্লেইং 11 ফরমেশন কি হতে পারে। তো ফাইনালে যদি দেখি ইস্ট বেঙ্গলের ফরমেশন যদি দেখি, সেখানে ইস্ট বেঙ্গলের অস্কার ভুজন দুটো ফরমেশনে খেলাতে পারে, হয় 4-2-3-1 ফরমেশনে খেলাতে পারে, নয়তো 4-3-3 ফরমেশনে খেলাতে পারে। যেখানে যদি ইস্ট বেঙ্গলের প্লেইং 11-এ যদি দেখি, প্লেইং 11-এর দিকে যদি নজর রাখি, তো ইস্ট বেঙ্গলের প্লেইং 11-এ কারা কারা স্টার্ট করতে পারে। তো যদি গোলকিপারে দেখি আমরা, সেখানে আমরা প্রভুসুমন গিলকে দেখতে পাবো গোলকিপারে, এবং যে চারজন ডিফেন্ডারকে আমরা দেখতে পাবো অবশ্যই আমরা কেভিন এবং আনোয়ারকে দেখতে পাবো। আনোয়ার ডার্বিতে খেলবে, ন্যাশনাল টিমের ক্যাম্প শেষ, তো আনোয়ার ফিরে এসছে এবং সেখানে আমরা ডার্বিতে আনোয়ারকে দেখতে পাবো, অবশ্যই আনোয়ার খেলবে। আনোয়ার এবং কেভিনের মধ্যে এই দুজনকে আমরা সেন্টার ব্যাকে দেখতে পাবো এবং এই দুজনের মধ্যে যুগলবন্দি দেখতে পাবো, যেখানে আমরা অবশ্যই লেফট ব্যাকে জয় গুপ্তাকে দেখতে পাবো এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাফিককে দেখতে পাবো। যদি মোহাম্মদ রাফিক না খেলে তাহলে হয়তো আমরা লালচুঙ্গানুকে দেখতে পারি, কিন্তু না, মোহাম্মদ রাকিবই খেলবে। আমার যতটা সম্ভাবনা যে মোহাম্মদ রাফিকেই সে স্টার্ট করবে এবং এই চারজনকেই আমরা ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারে দেখতে পাবো। আর যদি 4-3-3 ফরমেশনে খেলায়, সেখানে আমরা মিগুয়েল ফিগুয়েরাকে দেখতে পাবো, রাশিদকে এবং জ্যাকসন সিংকে দেখতে পাবো। আর অ্যাটাকিংয়ে যে তিনজনকে দেখতে পাবো আমরা, হিরোসিকে দেখতে পারি অ্যাটাকিংয়ে, কারণ অস্কার ভুজন চাইবে একটা মাস্টার টুক দিতে হোসে মলিনাকে, কারণ হয়তো হোসে মলিনা মিগুয়েলকে এবং হামিদকে তারা আটকানোর চেষ্টা করবে যে এদের দুজনকে কিভাবে আটকানো যায়। তো সেক্ষেত্রে হিরোসিকে প্লেইং 11-এ রেখে একটা মাস্টার টুক দিতে পারে হোসে মলিনাকে ইস্ট বেঙ্গলের যে কোচ আছে অস্কার ভুজন। এবং অবশ্যই আমরা লেফট উইঙ্গে পিভি বিষ্ণুকে দেখতে পাবো এবং রাইট উইঙ্গে আমরা মহেশ নারঙ্গকে দেখতে পাবো।
বা এই ছিল 4-3-3 ফরমেশনে। যদি 4-2-3-1 ফরমেশনে খেলা ইস্ট বেঙ্গল, তো সেখানে আমরা হয়তো জ্যাকসন সিংকে দেখতে পাবো না, সেখানে হয়তো আমরা বিপিন সিংকে দেখতে পাবো 4-2-3-1 ফরমেশনে খেলারে। তো এই ছিল ইস্ট বেঙ্গলের প্লেইং 11। আর মোহনবাগানের যদি প্লেইং 11-এর কথা বলি, তো সেখানে মোহনবাগান 4-2-3-1 ফরমেশনেই খেলাবে। এই ফরমেশনেই খেলাবে, যেখানে গোলকিপার হিসাবে স্টার্ট করবে বিশালকায়, এবং যে 4 জন আমরা ডিফেন্ডার দেখতে পাবো সেখানে আমরা টম এলড্রেড এবং এলবাদো রদ্রিগেজকে দেখতে পাবো। রাইটে দেখতে পাবো আমরা মেহতাবকে এবং লেফটে দেখতে পাবো সুভাশিসকে। কিন্তু আমার দিক থেকে যদি বলা যে আমি পার্সোনালি রেকমেন্ড করব টেকচাম অভিষেক সিংকে, কিন্তু আশা করছি টেকচাম অভিষেক সিং খেলবে না, সুভাশিস বোসেই খেলবে, কারণ সুভাশিস বোস যথেষ্ট সিনিয়র প্লেয়ার, অনেকগুলো ডার্বি খেলেছে, মোহনবাগানের ক্যাপ্টেন আছে, ডার্বির অনেক অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে সুভাশিস বোসে স্টার্ট করবে লেফট ব্যাকে। এবং যে দুজনকে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডে দেখতে পাবো সেখানে আমরা অবশ্যই আপুয়াকে এবং থাপাকে দেখতে পাবো, এই দুজনকে ডিফেন্সিভ মিডফিল্ডে। এবং যে 3 জন অ্যাটাকিংয়ে দেখতে পাবো, আমাদেরকে অ্যাটাকিং মিডে দেখতে পাবো, সেখানে লিস্টান স্টার্ট করবে রাইট উইংয়ে, কারণ মনবীর না থাকাতে, মনবীর চোট পেয়েছে, আবার ইঞ্জুরি পেয়েছে। আমরা দেখেছি এর আগের ম্যাচে মনবীরকে আমরা খেলতে দেখিনি, স্পোর্ট ইউনাইটেডের ক্লাবের বিরুদ্ধে মনবীরকে আমরা খেলতে দেখিনি। তো সেক্ষেত্রে লিস্টান খোলাসও রাইট উইংয়ে স্টার্ট করতে পারে, কারণ আমরা যে ন্যাশনাল ক্যাম্পে দেখলাম, ন্যাশনাল টিমে দেখলাম খালিদ জামিল তাকে রাইট উইংয়ে খেলিয়েছিল, এবং রাইট উইং এবং লেফট উইং ছানতে খেলছিল, এবং মাঝে মাঝে তারা সুইচ করছিল, কোনো সময় লিস্টান খোলাসও যাচ্ছিল লেফটে, কোনো সময় ছানতে আসছিল রাইটে। তো এরকম একটা দেখতে পারি। তো আশা করছি লিস্টান খোলাসও রাইটে স্টার্ট করবে এবং রবসন লেফট উইংয়ে স্টার্ট করবে, এবং আমরা সাল আব্দুল সামাদকে দেখতে পারি। আর একজন স্ট্রাইকার হিসাবে আমরা যাকে দেখবো সেখানে আমরা জেমি ম্যাকলানকে দেখব। তো এই ছিল মোহনবাগানের প্লেইং 11 এবং ফরমেশন। তোমরা তোমাদের কমেন্টে মতামত জানাতে পারো যে তোমরা আর কাকে দেখতে চাও এই প্লেইং 11-এর মধ্যে। এই ম্যাচটি তোমরা দেখতে চাও, সরাসরি দেখতে চাও, যদি স্টেডিয়ামে গিয়ে দেখতে চাও, তাহলে এই ম্যাচটির জন্য তোমরা টিকিট পেয়ে যাবে ডিস্ট্রিক্ট জোম্যাটো অ্যাপে, তোমরা টিকিট পেয়ে যাবে। তোমরা 1 নম্বর এবং 4 নম্বর গেটে শো করাবে এই ডিস্ট্রিক্ট জোম্যাটো অ্যাপে টিকিট কেটে পড়ে, এবং তোমরা ফাইনালের দিন টিকিট কাটতে পারবে না। যদি তোমাদেরকে এই ম্যাচটি তোমরা স্টেডিয়ামে গিয়ে দেখতে চাও, তো তোমাদেরকে আজকে এবং কালকের মধ্যেই তোমরা টিকিট কেটে নিতে হবে, এবং 18 তারিখে 6টার থেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 তারিখে 6টার থেকে, যেখানে এই ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর লাইভ তোমরা যদি দেখতে চাও, যে মোবাইলে তোমরা SSEN অ্যাপে লাইভ দেখতে পাবে, কোনো টিভিতে তোমরা লাইভ দেখতে পাবে না। তো যদি তোমরা লাইভ দেখতে চাও, কারো যদি টিকিট যদি স্টেডিয়ামে দেখতে না যাওয়ার সময় যদি না থাকে, তো অবশ্যই তোমরা SSEN অ্যাপে তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা কলকাতা লিগের প্রত্যেকটা ম্যাচ দেখতে পাতে। তো সেই অ্যাপে তোমরা পেয়ে যাবে, SSEN অ্যাপে তোমরা দেখতে পাবে এই ডার্বি ম্যাচটি। আর এই ছিল কয়েকটি ইনফরমেশন। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, আর তোমরা কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাও যে ডার্বি ম্যাচটি কে উইন হবে। আর যদি আমি আমার মতামত জানাই যে এইবারের ডার্বি ম্যাচটি উইন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ইস্ট বেঙ্গলের, কারণ ইস্ট বেঙ্গলের যে প্লেয়ারগুলো সাইনিং করিয়েছে এবং যেভাবে তারা ফুটবলটা খেলছে, তো সেক্ষেত্রে এইবারে ডার্বিটা উইন হওয়ার বেশি চান্স আছে ইস্ট বেঙ্গলের। মোহনবাগানের আমি সেরকম গেমও দেখতে পাচ্ছি না, আর মোহনবাগানের অনেক প্লেয়ার সেইভাবে ফিট নেই। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল যে ডার্বিটা উইন হবে, এটা আমি বলবো আমার দিক থেকে প্রায় 70 থেকে 80% চান্স আছে ইস্ট বেঙ্গলের। এরপরে মোহনবাগান প্লেয়াররা যদি তারা জান লাগিয়ে দেয় এই ম্যাচটি ডার্বিটি উইন হওয়ার জন্য, হোসে মলিনা যদি তার ট্যাকটিক্সে যদি কিছু চেঞ্জ করে এবং সে যদি অন্যরকমভাবে যদি কোনো প্ল্যানিং করে খেলায়, এবং সেখানে যদি আমরা একটা ডার্বির ভালো পারফরমেন্স দেখতে পাই, তো সেক্ষেত্রে মোহনবাগানেরও উইন হওয়ার চান্স আছে। কিন্তু সবথেকে যদি বেশি উইন হওয়ার চান্স থাকে তাহলে ইস্ট বেঙ্গলের চান্স আছে। তো এই ছিল আমার মতামত। তো তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।